শোনো না, কালকে কিন্তু তুমি ঠিক সময় চলে এসো। কালকে পার্টিতে আমি তোমার আর আর্যর এনগেজমেন্টের অ্যানাউন্সমেন্টটা করে দেবো। আরে না 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 না, ও মাই ডিয়ার, তুমি কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। আমি তোমায় কথা দিচ্ছি, আগের বারের মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবার। না, অবশ্য ঘটবে না বলাটা ভুল, ঘটবে, তবে সেটা তোমার সঙ্গে নয়, দিয়ার সঙ্গে। হ্যাঁ, কালকে আমি এমন একটা ঘটনা ঘটাবো যা থেকে আর্যর ধারণা হবে যে দিয়া এতদিন আর্যকে ভালোই বাসেনি, শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য অভিনয় করে গেছে, অভিনয়। তারপর কালকে দিয়ার কাছ থেকে ঘা খেয়ে আর্য তোমার কাছে গিয়ে আশ্রয় নেবে। রাইট। আর তোমার সঙ্গে এনগেজমেন্টে ওর আর কোনো আপত্তি থাকবে না। হ্যাঁ, রাইট, অ্যাবসলিউটলি রাইট। মাই ডিয়ার, কালকের দিনটা শুধু হবে তোমার, অ্যাবসলিউটলি তোমার। দিয়া যা করেছে তারপর থেকে ওর সাথে আমার দুশ্মনী डायरेक्ट হয়ে গেছে। वो तो वाइफ থাকলো কি থাকলো না, इससे मेरा कोई मतलब नहीं है। मुझे तो सिर्फ मतलब है दुश्मनी से, बदला से, और मैं तो बदला लेकर ही रहूंगा। তুই যদি দিয়ার কোনো ক্ষতি করার চেষ্টা করেছিস মায়াঙ্ক, তাহলে হয় তুই থাকবি, না হলে আমি থাকবো। কথাটা মনে রাখিস। দাঁড়াও, ওকে ফুচকা দেবে না। আজ সকাল থেকে সবকিছু কেমন যেন গন্ডগোল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এরকম? কেন আমি সারাক্ষণ শুধু দিয়াকে নিয়ে ভেবে চলেছি? কেন আমি চোখ খুললে, চোখ বন্ধ করলে শুধু দিয়ার মুখটাই দেখতে পাচ্ছি? কেন আমি ওর মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য এভাবে দৌড়ে মরছি? তাহলে কি আমি দিয়াকে আমার থেকে দূরে যেতে দিতে চাই না? বজরংবলীর মূর্তির সামনে ধূপকে জ্বালালো দিয়া। এই কাজ নিশ্চয়ই দিয়া করেছে। দিয়া তো রাগ করে এই ঘর থেকে চলে গিয়েছিল। তার মানে দিয়া নিজেই এ ঘরে ফিরে এসেছিল? না, একবার যখন ও এ ঘরে পা রেখেইছে, তখন ওকে আমি আর দূরে যেতে দেব না। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।